আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মিলন টেক প্রো। আমি মিলন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের বাইন্যান্সের সকল সেটিং আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে আপনি এখান থেকে ট্রেডিং বিষয়ে সাধারণ ধারণা পেতে পারেন। একটা কথা আগে বলে দিচ্ছি, সেটা হলো এই ভিডিওটি ট্রেডিং বিষয়ে, বাইন্যান্স বিষয়ে, কারেন্সি বিষয়ে শুধুমাত্র বিগিনারদের জন্য, কোনো এক্সপার্ট লেভেলে যারা আছে তাদের জন্য এই ভিডিওটি না, অবশ্যই খেয়াল করবেন। আর যারা ট্রেডিং শিখতে চান, ট্রেডিং সম্পর্কে ভালোভাবে বুঝতে চান, সকল ট্রেডিং বিষয়ে শিখতে চান, অবশ্যই ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এমনকি টেনে দেখবেন না, তাহলে কিন্তু আসলে সকল সেটিংগুলো আপনারা বুঝতে পারবেন না। এখন আপনাদেরকে আগে সর্বপ্রথম ইনশিওর হতে হবে যে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি আছে কি না। বাইন্যান্স অ্যাকাউন্টটি যদি না থাকে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। কীভাবে ভেরিফাই করবেন এ নিয়ে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সেখান থেকে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই করা। কারণ এর জন্য ভেরিফাই করবেন, কারণ এটি শুধু যে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট শুধু তা না, এটি কিন্তু একটা ব্যাংকের মতনও একটা অ্যাকাউন্ট। এখানে আপনার হিউজ পরিমাণে আপনাদের ইনভেস্টিং থাকতে পারে। এখন বাইন্যান্স অ্যাপসটি ওপেন করার পর পরবর্তীতে আপনারা যে প্রথম দেখতে পারবেন সেটা হলো হোম বাটন। হোম বাটনে যদি আপনি ক্লিক করেন, হোম বাটনের কাজ হলো আপনাদেরকে এখানে সকল মার্কেটের যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি সমপরিমাণ থাকবে সেগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে বিএনবি, বিটিসি, ইথেরিয়াম। তারপর আমরা চলে যাব যে মার্কেটে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম স্পটে অপশনে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি এবং কি বিইউএসডিটি। ইউএসডিটি আর বিইউএসডিটি হলো আপনাদেরকে এখানটা হলো স্টেবল কয়েন, অর্থাৎ আপনি ইউএসডিটি ডলার দিয়েই আপনি আদারওয়াইজ যে কয়েনগুলো আছে সেগুলো ক্রয় করবেন অথবা বিক্রি করবেন। আপনি যেটাই করেন আপনাকে কনভার্ট হয়ে ইউএসডিটি অথবা বিইউএসডিটি হবে। আপনাকে ইউএসডিটি আপনাকে কিনতে হবে। ইউএসডিটি কিনে আপনি ট্রেড করবেন হলো আদারওয়াইজ যে কয়েনগুলো আছে সেগুলো। এখন কয়েনের ভিতরে যে সর্বপ্রথম যে মাদার যে কয়েনটি হলো সেটা হলো বিটিসি হলো মাদার কয়েন। আমরা যেটাই করি না কেন বিটিসিকে ফলো করেই আমাদেরকে সকল কাজগুলো করতে হবে। বিটিসি যখন ডাউন যাবে পর্যায়ক্রমে দেখবেন যে সকল কয়েনই ধীরে ধীরে ডাউনে যাচ্ছে। আর বিটিসি যখন আপ হবে ধীরে ধীরে দেখবেন যে সকল কয়েনই আবার ধীরে ধীরে আপ হচ্ছে, পাম্প করছে, আপনারা যেটাই বলেন। এখন মার্কেটে আপনারা যদি বিটিসির উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে বিটিসি ইউএসডিটি, অর্থাৎ বিটিসি থেকে আমি ইউএসডিটি ট্রেড করব, অর্থাৎ আমি ইউএসডি ডলার দিয়ে আমি বিটিসি ট্রেড করব। এখন এখানে আসার পরে আপনারা এখানে উপরে যে অপশনটি দেখতে পারবেন সেটা হলো মোর অপশন আছে। মোর অপশন থেকে আপনারা কয় মিনিটের ট্রেডটি আপনারা দেখতে চাচ্ছেন এটা সর্বপ্রথম শো করবে। 1 মিনিট আছে, লাইন আছে, এটা আপনার পর্যায়ক্রমে সর্বপ্রথম আমরা 15 মিনিটের অ্যানালাইসটি আমরা বেশি করি। এখন দেখেন কিছুক্ষণ আগেও 1 ঘন্টা আগেও বিটিসির প্রাইস ছিল 30,777, যেটা সাপোর্ট করছে। এখন বিটিসি ডাউন করে বিটিসি সাপোর্ট দিচ্ছে হলো 29,850 ডলার। এখন আমি আরও উপরের দিকেও দেখতে পারি, নিচে দিকেও দেখতে পারি। দেখেন যে 30,545 ছিল গতকাল। এভাবে আপনাদের এগুলো মার্কেটগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে কোনটা ডাউন হচ্ছে কোনটা আপ হচ্ছে। এটা হলো মার্কেটের সিস্টেম। সেরকমভাবে আপনাদের সকল কয়েনই আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর যে কয়েনগুলো আপনাদেরকে পছন্দ হবে সেই কয়েনগুলো এই এখানে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা ফেভারিটের লিস্টে রেখে দেবেন। ফেভারিট লিস্টে হলো এটি হলো ফেভারিট লিস্ট। তারপরে চলে যাব সরাসরি ওয়ালেট অপশনে, অর্থাৎ আপনাদের যে ওয়ালেটটি থাকবে, যে ডলারগুলো থাকবে, যে কয়েনগুলো থাকবে সেগুলো আপনাদের ওয়ালেটে শো করবে এবং কি সেগুলো স্পটে শো করবে, আবার ফান্ডিংয়েও শো করবে। ফান্ডিংয়ে যদি আপনি নিয়ে রাখেন, আপনি যদি অন্য কারোর থেকে ডলার নেন, ক্রয় করেন, তাহলে সেই ডলারগুলো এখানে
ফান্ডিংয়ে থাকবে, ফান্ডিং থেকে আপনি উইথড্র করতে পারবেন, ফান্ডিং থেকে আপনি ট্রান্সফারে করতে পারবেন। ট্রান্সফারে যে এখানে ফান্ডিং টু স্পট আছে, এখানে এই বিটিসির উপরে ক্লিক করলে আপনি সরাসরি ইউএসডিটি দেবেন। ইউএসডিটি দেওয়ার পরে আপনার এখানে যে অ্যামাউন্ট দেবেন সেটা যদি এখানে দেন, এখানে শো করবে। আমি যদি সেরকমভাবে এখানে দেখেন যে ফান্ডিং টু স্পট, আমি সেরকমভাবে যদি এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু উঠানামা করবে, অর্থাৎ স্পট থেকে ফান্ডিংয়ে নেব। দেখেন আমি যদি এখন ইউএসডিটির উপরে ক্লিক করি, আমার এখানে শো করতেছে কত, ইউএসডিটি আছে কত, $22। আমি যদি এখানে যদি $2 সিলেক্ট করি, ট্রান্সফারে যদি ক্লিক করি, দেখেন যে আমার কিন্তু ফান্ডিংয়ে কিন্তু লোড দেই, দেখেন আমার কিন্তু $2 কিন্তু চলে আসছে। সেরকমভাবে আমি এখনই ইচ্ছে করলে ফান্ডিং থেকে আমি সরাসরি স্পটেও নিতে পারবো। জাস্ট ম্যাচে ক্লিক করলে $2 এখানে চলে যাবে। স্পটে সকল কয়েনই শো করবে, যে কয়েনগুলো আমরা বাই করে রাখি সেই কয়েনগুলো স্পটে শো করবে, অর্থাৎ এটা হলো আপনাদের অ্যাকাউন্ট আর কি। এখন আপনাদের সব যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনারা এখান থেকে ডিপোজিট কিংবা উইথড্র কীভাবে করবেন। ডিপোজিট কিংবা উইথড্র করার জন্য আপনাদের এখানে স্পটে চলে যাবেন। স্পটে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট আছে এবং কি উইথড্র আছে। আপনি যেটা আপনার অ্যাকাউন্টে আনবেন তখন আপনাকে ডিপোজিট অপশন দিতে হবে। এখন আপনি যদি এখানে ডিপোজিট করতে চান, জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। এখন আপনি কী ডিপোজিট করবেন, অবশ্যই ইউএসডিটি ডিপোজিট করবেন। এখানে উপর সার্চ দেবেন ইউএসডিটি, এই যে দেখেন ইউএসডিটি টেদার ইউএস, এটা এই নিচেটা না কিন্তু টেদার ইউএস দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নেটওয়ার্ক চলে আসছে। এখন আপনাকে যে জিনিস করতে হবে, ডিপোজিটে গেলাম, ইউএসডিটি, এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু নেটওয়ার্ক চলে আসছে। এর ভিতরে যে জিনিসটি করতে হবে ট্রন TRC20, এটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে এই লিঙ্কটি কপি করে দিতে হবে। এই লিঙ্কটি যদি কপি করে দেন সেক্ষেত্রে কিন্তু যে সেন্ড করবে তার কিন্তু অবশ্যই কিন্তু $1 কিন্তু ফি কাটবে। কিন্তু এখানে আমরা $1 ফি যাতে না কাটে তার জন্য যে সিস্টেমটি আছে সেটা হলো আপনাদের যে জিমেল আইডিটি আছে সেই জিমেল আইডিটি আপনি তাকে দিয়ে দিবেন। জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সে $টি ট্রান্সফার করে পাঠিয়ে দেবে, তাহলে তার কোনো কস্টিং যাবে না। আশা করি বুঝতে পারছেন। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ট্রেডিং, অর্থাৎ আমরা এখানে আমরা কীভাবে ট্রেড করব, অর্থাৎ ট্রেডিংটা আমরা কীভাবে করতে পারি এবং সর্বনিম্ন কত $, দিয়ে একটা ট্রেডিং করা যায়। এখন ট্রেডিং করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মার্কেটে চলে আসতে হবে। মার্কেটে চলে আসার পরে আমি যে কোনটি ট্রেড করব সেটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, যে কোনটিকে আপনি ট্রেড করবেন। সিলেক্ট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদেরকে কয়েনের উপরে, আমি যদি TRX-এর উপরে সিলেক্ট করি, দেখেন যদি TRX-এর উপরে সিলেক্ট করি TRX মার্কেটে চলে আসবে। দেখেন একটু আগে TRX-এর মার্কেট ছিল 75.09, অর্থাৎ 7.5 সেন্ট ছিল মার্কেট প্রাইস, অর্থাৎ 7.5 টাকা ছিল ধরতে গেলে। এখন বর্তমানে 7.30 এরকম আছে মার্কেট, অর্থাৎ 73 সেন্ট আছে আর কি। 7 টাকার উপরে প্রত্যেক সেন্ট ধরতে গেলে 1 টাকার উপরে পড়া যায় আর কি, অর্থাৎ বাংলা টাকা ধরতে গেলে 7.7 টাকা 30 পয়সা 34 পয়সা মার্কেট বর্তমানে TRX-এর আছে। এখন আমি যদি বাই করি অবশ্যই বাইয়ের উপরে ক্লিক করতে হবে। দেখেন বাইয়ের উপরে ক্লিক করার সময় অবশ্যই আপনাদেরকে এখানে দেখবেন যে এখানে স্পট আছে না মার্জিনে আছে। আপনারা অবশ্যই স্পট ট্রেড করবো, তার জন্য স্পটে রেখে এখানে মার্কেট অপশন থেকে চলে যাবেন। এখানে দেখেন যে বাই অপশনটি আছে এবং সেল অপশনটি আছে, অর্থাৎ আপনি যদি বাই করেন বাইতে ক্লিক করবেন, সেল করলে সেল দিয়ে ক্লিক করবেন। এখন এখানে কিন্তু দুটি অপশন আছে, দেখতে পারতেছেন যে এখানে কিন্তু একটি অপশন, আবার এখানে কিন্তু
একটি অপশন, অর্থাৎ আবার মাঝখানে যে অপশনটি রয়েছে এটি কিন্তু মার্কেটের বর্তমানে প্রাইস ওঠানামা আমাদের করতেছে, এটা হলো প্রাইস। এখন এই সবুজ যে চিহ্নগুলো আছে এগুলো কিনতেছে, এই দামে সবাই কিনতেছে, আবার এই দামে সবাই যে রেটগুলো হচ্ছে এগুলো পাবলিক কী করতেছে, সেল দিতেছে অর্থাৎ বিক্রি করতেছে। এখন আপনারা জাস্ট এখানে কী করবেন, এর উপরে যদি ক্লিক করেন দেখেন যে মার্কেট প্রাইসটি কিন্তু এখানে কিন্তু চলে আসবে, দেখেন যে মার্কেট প্রাইসটি কিন্তু চলে আসবে। এখন আমি চাচ্ছি যে আমি এই রেটে কিনবো না, আমি আরও কিছু কম রেটে কিনবো। আমি চাইতেছি যে 72-এ কিনবো, 72.53 আসলে কী করবো, কিনবো। এখন আমি যদি এখানে দেখেন যে আমার এখানে কত আছে, 22 USDT আছে। এখন আমি যদি এখানে যদি 5 USDT দিই, 5 USDT দিয়ে যদি বাই যদি ক্লিক করি, নিবে না কিন্তু, কারণ এখানে টোটাল মাস্ট বি গ্রেটার দেন $10, অর্থাৎ আমরা $10 নিচে এখানে আপনি ট্রেড করতে পারবেন না, অর্থাৎ বাইও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। তার জন্য আপনি কী করবেন, সর্বনিম্ন এখানে $15 ট্রেড আপনারা নেবেন, যাতে মার্কেট ডাউন যদি আসে, আপনার যদি প্রয়োজন হয় সেল দেওয়ার তাহলে আপনি সেল দিয়ে দেবেন। আর যদি $10 দিয়েই যদি আপনি ট্রেড ধরেন অর্থাৎ বাই করেন, মার্কেট যদি 10-এর নিচে চলে আসে তখন কিন্তু আর সেল দেওয়া যাবে না, অর্থাৎ বিক্রি করা যাবে না। তার জন্য 12 কিংবা $15 নেবেন। এখন আমার কিন্তু অলরেডি কিন্তু TRX কিন্তু আছে, দেখেন যে আমার কিন্তু অলরেডি 924 TRX কিন্তু অলরেডি অ্যাকাউন্টে আছে। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেখানেও TRX আছে, এটা আমার ছোটো একটা অ্যাকাউন্ট। এখন ট্রেডে আবার চলে আসি, এখানে জাস্ট কী করবো, আমি কী করবো, $10 TRX কিনি আমি, অর্থাৎ $12 আমি TRX কিনি, যেহেতু $22 আছে। ট্রেডটা আমি কিনবো 73.42-এ না, আমি ট্রেডটা কিনবো হলো 72.41-এ। এখন আমি যদি বাই TRX-এ ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অর্ডার কিন্তু চলে আসছে, অর্থাৎ যখনই 72.41 TRX চলে আসবে, মার্কেট চলে আসবে, তখন বাই হয়ে যাবে। সেরকমভাবে আপনারা কী করতে পারেন, আপনার সেলে যদি ক্লিক করেন, দেখেন যে আমার অলরেডি 924 TRX আছে, এটা আমার আগের কেনা। এখন আমি যদি এখানে সেল দিই 100%, যদি সেল যদি আমার যদি সব কয়েনগুলো যদি আমি সেল দিই, তাহলে এখানে 924 TRX-এ আমার প্রায় 67.83 সেন্ট আসবে। এখন আমি কী করব, আমি কিন্তু মার্কেট প্রাইজে কিন্তু সেল দিতে পারি, এখানে লিমিট আছে, মার্কেট প্রাইজও আছে। আমি জাস্ট লিমিটে যাব, লিমিটে যাওয়ার পরে 100% দিব। আমি এখানে সিলেক্ট করব হলো 75, অর্থাৎ মার্কেট যখন 75-এ চলে যাবে তখন আমি এটা সেল দেব। এখন আমি যদি 73-এ যদি সেল দিই, দেখেন 73-এ সেল দিলে আমার আসতেছে হলো $67.97, আর আমি যদি 75-এ সেল দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে $69.82, অর্থাৎ প্রায় $2 কিন্তু আমি বেশি পাইতেছি। এটাই হলো সিস্টেম। এখন আপনি কত সেল দিবেন ওটা হলো আপনাদের সব একান্ত ব্যাপার। এগুলো বাই সেলের এখানে সকল ট্রেডিং অপশনে থেকে সকল ব্যালেন্সগুলো চলে আসবে TRX-এ, এখানে আপনাদের TRX অপশন চলে আসবে, অর্থাৎ আমরা যে কয়েনগুলো বাই করবো সেই কয়েনগুলো এখানে আপনারা দেখতে পারবেন। দেখেন যে আমার কিন্তু TRX আছে, GMT আছে, USDT আছে, লুনা। এই লুনার ভ্যালু গত 1 মাস আগে অনেক হাই ছিল, বর্তমানে এটা ক্রাশ করার কারণে অলরেডি অনেক ডাউনে চলে আসছে, X টাকারও নিচে চলে আসছে। ধরতে গেলে এটা 1 পয়সার একটু উপরে বর্তমানে মার্কেটটা আছে। আমি জাস্ট $10 দিয়ে প্রায় $10 দিয়ে আমি প্রায় 73,000 কয়েন পাইছিলাম। সেখান থেকে মার্কেট যখন আপ হয়েছিল তখন আমি সেল দিয়েছিলাম কিছু দিয়ে, এখনও প্রায় 18,316টা টোকেন অলরেডি আছে, যার মার্কেট প্রাইস হলো 2.51। এটা যখন বাড়বে তখন আমি সেল দেবো। এটাই হলো Binance-এর সকল সেটিং, আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন। এখন আপনারা চাইলে এখান থেকে TRX-ও আপনারা কী করতে পারবেন, TRX-টা আপনারা বায়ও করতে পারেন, উইথড্রও করতে পারবেন। এখন উইথড্র করার জন্য আপনারা জাস্ট কী করবেন, এই উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে আপনারা কিসে উইথড্র করবেন, নেটওয়ার্কে ক্লিক করবেন নাকি মেলের মাধ্যমে আপনারা উইথড্র করবেন। আপনারা যদি নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করেন তাহলে নেটওয়ার্কে ক্লিক করবেন।
নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনাদের যে লিঙ্কটি দিবে সেটি আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন, তারপর এখানে অ্যামাউন্ট দিবেন, ওদেরতে ক্লিক করবেন। ওদেরতে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বার এমনকি জিমেল আইডিতে ভেরিফিকেশন কোড যাবে, সেগুলো কোডটি দিয়ে আপনারা এখান থেকে জাস্ট উইথড্র করতে পারবেন। এই ছিল বাইন্যান্সের সেটিং। অবশ্যই আরও যদি কোনো বোঝার যদি সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি আরও ভালোভাবে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ডিসক্রিপশনে অলরেডি আছে, আমার গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। তাহলে আমি যখনই কোনো আপডেট দেবো টেলিগ্রামে সেইগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন বিটিসি মার্কেট কিন্তু একটু আগেও কিন্তু একটা বিষয় বলে দিই, সেটা হলো একটু আগেও কিন্তু বিটিসি মার্কেট ছিল 29,850, এখন আবার মার্কেট চলে আসতেছিল 30,105। বিটিসি আপ ডাউন করবে, এটা কারেকশন হবে, এটাই স্বাভাবিক। মার্কেটে আপ ডাউন করা এটাই ভালো দিক। স্টেবল থাকা এটা মার্কেটের জন্য অনেক ক্ষতিকর। আশা করি ট্রেডিং কীভাবে করবেন, বাইন্যান্স কীভাবে ব্যবহার করবেন সকল সিস্টেম আপনারা বুঝে গেছেন এমনকি শিখে গেছেন। যদি বুঝে কোনো সমস্যা হয় আমরা বলে দিচ্ছি, অবশ্যই গ্রুপে কমেন্ট করবেন, অবশ্যই গ্রুপে জয়েনিং হবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।